আমার এই বেগুন গাছটা দেখে মনে হইতেছে না যে আমি এটা এই সিজনে রোপণ করছি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই বেগুন গাছটার বয়স কিন্তু প্রায় 1 বছর এবং গত সিজনের এটা বেগুন গাছ। তো বেগুন গাছে ভালো ফলাফল পেতে গেলে প্রথমে আপনার দুইটা কাজ করতে হবে, অনলি দুইটা কাজ। একটা হচ্ছে অনেকেই ছাদ বাগান করেন এবং ছাদ বাগানে 2-4টা বেগুন গাছ মরিচ গাছ রোপণ করেননি, এটা কিন্তু খুব কমন। কিন্তু তারপরও দেখা যায় অনেকের ক্ষেত্রে বলেন যে আমি বেগুন গাছ রোপণ করি কিন্তু সেটাতে আমি ভালো ফলাফল পাই না। আপনাদেরকে একটা বিষয় দেখাই, আপনি যদি সঠিক পরিচর্যা করতে পারেন তাহলে কিন্তু এই যেরকম 12 ইঞ্চির টবেও আপনি এই রকম চমৎকার বেগুন, এটা কিন্তু দেশি বেগুন এবং দেখেন প্রচুর কিন্তু ফুল মাশাআল্লাহ আসতেছে এবং বেগুন দাঁড়াইতেছে, এই যে এখানেও কিন্তু আছে দেখেন। তো এই ধরনের ফলাফল যদি আপনারা পেতে চান এবং এই রকম ফলন পাওয়ার জন্য কোন টেকনিক আমি অবলম্বন করতেছি আজকের ভিডিওতে কিন্তু আমি সেটা শেয়ার করব এবং আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে চাইতেছি। কাজে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের এই হারুন ব্লগ বিডি চ্যানেলটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, কারণ ছাদ বাগান বিষয়ক এই ধরনের টেকনিক কিন্তু আমি প্রতিনিয়ত শেয়ার করে থাকি। তো চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই যে কীভাবে 12 ইঞ্চির টবে আমরা এই বেগুন গাছ থেকে ভালো ফলাফল পেতে পারি। তো বেগুন গাছে ভালো ফলাফল পেতে গেলে প্রথমে আপনার দুইটা কাজ করতে হবে, অনলি দুইটা কাজ। একটা হচ্ছে একদম রোগমুক্ত ভালো মানের একটা বেগুনের চারা আপনার সংগ্রহ করতে হবে। দ্বিতীয় হচ্ছে খুব সুন্দরভাবে আপনার এটার মাটি প্রস্তুতি করতে হবে। এই দেখতে পাচ্ছেন আমার এই বেগুন গাছটা দেখে মনে হইতেছে না যে আমি এটা এই সিজনে রোপণ করছি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই বেগুন গাছটার বয়স কিন্তু প্রায় 1 বছর এবং গত সিজনের এটা বেগুন গাছ, অথচ এটাতে এখনও বেগুন ধরতেছে এবং আবারও কিন্তু প্রচুর এইরকম ফুল আসতেছে, বেগুন আসতেছে। এটার কারণ কি? কারণ হইতেছে এই বিষয়টাও কিন্তু আমি এই ভিডিওর শেষের দিকে শেয়ার করব যে কিভাবে আপনারা মানে একটা বেগুন গাছ বছরের পর বছর সেখান থেকে ফলন নিতে পারেন, সেটা কিন্তু আমি ভিডিওর শেষের দিকে শেয়ার করব। তো এখন আগে আসি যে এটার বেগুন গাছ বাজার থেকে কিনে আনার পর যেটা করবেন, যদি আপনার বড় জায়গা থাকে অর্থাৎ এইটার জায়গায় যদি এরকম একটা 40 লিটারের ড্রাম থাকে, বেগুন গাছে একটু বেশি মাটি হলে সেখানে রেজাল্ট ভালো পাওয়া যায়। কিন্তু যদি আপনার না থাকে তাহলে কি করবেন? না থাকলে যেটা করবেন, এরকম 12 ইঞ্চির টবেও কিন্তু আমার মতো আপনি বেগুন গাছ রাখতে পারবেন। তবে সেক্ষেত্রে যেটা করতে হবে, আপনার এই 12 ইঞ্চির টবে যে মাটিটা আপনি ইউজ করবেন, এই মাটিতে 30% আপনি মাটি ইউজ করবেন আর 70% হচ্ছে আপনি ভার্মি কম্পোস্ট ইউজ করবেন। কারণ ভার্মি কম্পোস্ট হচ্ছে প্রাকৃতিক একটা সার এবং এই সার আপনি যতই দেন গাছের কিন্তু কোনো ক্ষতি হবে না। তো এই বিষয়টা কাজ করবেন এবং ভার্মি কম্পোস্ট এবং মাটি যখন মিশাবেন তখন মাটির সাথে একটু সামান্য পরিমাণ 1/2 চামচ পরিমাণ আপনি ফাঙ্গিসাইড দিয়ে দিবেন এবং সম্ভব হইলে যদি আপনার কাছে নিম খৈল থাকে, নিম খৈল থাকলে আপনি 1 চামচ পরিমাণ নিম খৈল দিয়ে দেবেন। আর যদি নিম খৈল না থাকে তাহলে আপনি 1/2 চামচ বা তার থেকে একটু কম ফুরাডান মিশিয়ে মাটিটা রেডি করে রাখবেন 10-15 দিন। এরপর সেই মাটিতে আপনি এই বেগুন গাছটা বসাই দিবেন। আর বেগুন গাছে কিন্তু প্রচুর পরিমাণে পোকার আক্রমণ হয়, এই কারণে বেগুন গাছে কিন্তু প্রতি 10 দিনে একদিন মাস্ট আপনার কীটনাশক এবং ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে। এবং কখনোই প্রচণ্ড রৌদ্রের মধ্যে আপনি কীটনাশক এবং ফাঙ্গিসাইড স্প্রে করবেন না, সেটা অবশ্যই হয় সকাল 7টার আগে, যেহেতু এখন 7টার দিকেই রোদ উঠে যায়, এবং বিকেলে করলে বিকালে 5টার পরে। এই বিষয়টা যদি আপনি ফলো করে যান এবং গাছের গোড়ায় যদি আপনি বাজার থেকে কোনো রাসায়নিক সারও না কিনেন, কোনো সমস্যা নাই। আপনার বাড়িতে যে কিচেন কম্পোস্ট আছে এইটা শুধু পানিতে পচায় সেটা 7 থেকে 10 দিন পর পানিতে ভিজিয়ে রাখবেন এবং এই ভিজানো পানিটাই যদি আপনি এই গাছের গোড়ায় প্রয়োগ করেন তাহলে দেখবেন এই বেগুন গাছ থেকে এরকম ফলন পাবেন। এবং বেগুন গাছে সবসময় যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, আপনি যদি কীটনাশক স্প্রে না করেন তাহলে এই বেগুনগুলো কিন্তু এই পোকায় ছিদ্র করে নষ্ট করে ফেলবে। এই জন্য এই বিষয়টা যদি খেয়াল রাখতে না পারেন এবং আপনি যদি কীটনাশক স্প্রে না করতে পারেন তাহলে কিন্তু বেগুন গাছ আপনার জন্য না, আপনি এটা ভুলেই যান। আর দ্বিতীয় হইতেছে সর্বশেষ, এখন ভিডিও শেষে আমি এখন একটা গোপন টেকনিকের কথা বলবো, যেটা ফলো করলে আপনি বেগুন গাছ, একটা বেগুন গাছ থেকে বছরের পর বছর ফলন নিতে পারবেন। সেটার জন্য এরকম 12 ইঞ্চির টবেই সম্ভব। আমি যেটা করছি, এই যে দেখেন এখন কিন্তু বেগুন ধরতেছে, এই বেগুন খাওয়া যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু এটার ফলন কমে যাবে এবং গাছের যে মাটির যে সার এটাও কিন্তু তার খাওয়া শেষ হয়ে যাবে। এরপর আমি যেটা করি, একটানা 2 থেকে 3 দিন পানি না দিয়ে এই মাটিটা একদম শুকিয়ে ফেলি। শুকিয়ে ফেলার পর যেটা করি, এইটা টব থেকে আমি টব থেকে আমি বেগুন গাছটা একদম মাটি সহ উঠিয়ে ফেলি এবং উঠানোর পরে আমি এই যে এতটুক পরিমাণ মোটামুটি 1-1.5 ইঞ্চি পরিমাণ চারদিকের থেকে মাটি সেটে ফেলে দিই। ফেলে দেওয়ার পর
আমি আবার ভার্মি কম্পোস্ট এবং জৈব মিশ্র সার মিশিয়ে এই টবে আবার রিপোর্টিং করে দিই। এবং রিপোর্টিং করার আগে কিন্তু আমি এই যে গাছের যত ডালপালা আছে সব সেটে দিই। সেটে দিলে কি হয়, এই গাছটা নতুন করে আবার শিকড় গজায় এবং নতুন করে আবার ডালপালা ছাড়ায় এবং নতুন করে দেখতেই পাইতেছেন যে কত চমৎকার গাছটা ঝোপালো হয়ে গেছে এবং গাছে ফলন আসতেছে। এইভাবে যদি আপনারা এই বিষয়টা ফলো করেন তাহলে দেখবেন বেগুন গাছ থেকে আপনি একটা বেগুন গাছ থেকে বছরের পর বছর আপনারা ফলন নিতে পারবেন। তো এই টেকনিকটা ফলো করে দেখতে পারেন এবং কাজে লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা কেমন লাগলো সেটা আমাদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।